যদি জিজ্ঞাসা করা হয় কিল বিল সোসাইটি কি হেমলক সোসাইটির যোগ্য সিকুয়াল হয়ে উঠতে পেরেছে, তাহলে আমার উত্তর হবে হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে সৃজিত মুখার্জি পরিচালিত নতুন বাংলা ছবি কিল বিল সোসাইটি নিয়ে আলোচনা করব, জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। ছবির গল্প ছোট করে বলতে গেলে বলতে হয় পূর্ণা আইচ, যিনি বাংলা সিনেমার প্রথম দিককার হিরোইন, তার সঙ্গে তার বয়ফ্রেন্ডের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও, সেগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এরপরে সমাজের দিক থেকে তার দিকে নানা তির্যক মন্তব্য এবং অবহেলা ছুটে আসে। এরপরে সে মেনে যেতে চায় এবং সেইখানেই আবির্ভাব হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্র। এরপরে সে কি আদেও মরে যায়, অর্থাৎ পূর্ণা আইচ কি মারা যায়, নাকি পরমব্রত চট্টোপাধ্যায় তাকে নতুন জীবনে আসতে সাহায্য করে, তা জানতে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের এই ছবিটা আপনাদের হলে গিয়ে দেখে নিতে হবে। সত্যি করে বলতে গেলে গল্প লেভেলে যতটা ইন্টারেস্টিং মনে হয়েছিল, গল্পের প্লটটা ততটা ইন্টারেস্টিং হলেও টুইস্ট অ্যান্ড টার্নস ততটা কিন্তু নেই। এনগেজিং ফ্যাক্টর কিন্তু খুব একটা বেশি নয়। ডায়লগ সৃজিত মুখার্জির মতো ওয়ান লাইনার বেশ ভালো, কিন্তু চিত্রনাট্য ভীষণই দুর্বল। এনগেজিং লাগছে না, আপনারা বোর হতে বাধ্য। প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফ ভীষণই দুর্বল, ভীষণই মনে হচ্ছে স্ট্রেচ করে বাড়ানো হয়েছে। তবে অভিনয়ের কথা বলবো, সেগুলো বেশ ভালো হয়েছে। পরমব্রত কৌশানীর অভিনয় বেশ ভালো। কৌশানীকে কিন্তু আগের ছবির থেকে এই ছবিতে অনেক পরিণত মনে হয়েছে। আর পরমব্রত তো অ্যাজ ইউজুয়াল বেশ ভালো। সাপোর্টিং কাস্টে যারা রয়েছেন তারা নিজেদের মতো করে ঠিকঠাক আছে। কিছু কমেডি এই ছবিতে আমার জন্য ওয়ার্ক করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ঠিকঠাক লেগেছে। এছাড়াও যে গানগুলো এই ছবিতে আছে সেগুলো আমার ঠিকঠাক লেগেছে। হেমলক সোসাইটির মতো লেভেলে না গেলেও এই গানগুলো আমার মোটামুটি ভালো লেগেছে। এরপরে যদি কথা বলি আগের ছবির কথা, অর্থাৎ হেমলক সোসাইটিতে পরমব্রত এবং কোয়েল মল্লিকের যে কেমিস্ট্রি ছিল এবং কোয়েল মল্লিকের যে ইনোসেন্স ব্যাপার সেই ছবিতে তুলে ধরা হয়েছিল, এই ছবিতে কিন্তু পূর্ণা আইচ অর্থাৎ কৌশানীর মধ্যে সেই ইনোসেন্স ব্যাপারটা চোখে পড়েনি আমার। ওভারঅল এই ছবিটা কিন্তু হেমলক সোসাইটির লেভেলের হয়নি, সেটা একটা কাল্ট ক্লাসিক ছবি, সেই লেভেলের এই ছবিটা ছুঁতে পারিনি। তবে হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিকঠাক আছে। এই ছবিটার নস্টালজিয়া ভ্যালু ভরপুর আছে, আপনারা অবশ্যই দেখতে যেতে পারেন, কিন্তু ওই আগের ছবির সঙ্গে এই ছবির তুলনা করা যায় না। তাই আমার উত্তর আগের ছবি অর্থাৎ হেমলক সোসাইটির প্রকৃত সিকুয়াল এই ছবিটা নয়, সেটা ভেবেই আপনারা কিন্তু হলে দেখতে যাবেন। সব মিলিয়ে আপনাদের এই ছবিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি দেখতে গেছেন, কোন হলে দেখতে গেছেন, এবং আমাদের এই রিভিউটা কে কোথা থেকে শুনছেন সবটাই আমাদের এই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।